মানে যে কূপটা আছে এটা অন্য 10টা কূপের থেকে আলাদা। কেননা কূপের মধ্যে পানি উঠবে এটাই নর্মাল। আপনি যখন একটা মানে ন্যাচারালি সমুদ্রপৃষ্ঠর যদি নিচে নিচে হয় একটা মানে মাটির গর্ত, সেখানে কিন্তু ন্যাচারালি নিচ থেকে পানি ওঠে, কারণ পানির চাপে। আর আমরা কিন্তু এই যে যেখানে এখন আছি এটা মানে পাহাড়ের অনেক উঁচা, মিনিমাম 1500 মিটার উঁচা। এটা 1300-1400 তো হবেই, 1500 না হলো 1300-1400 মিটার উঁচা। তো এই পাহাড়ের চূড়ার মধ্যে যে পাড়া, এখানে মানে আমরা যে গোসল করতেছি এখানে ন্যাচারালি যে একটা গুহার মতো গর্ত, এটার ভিতর ন্যাচারালি পানি ওঠে, মানে পাহাড়ের উপরেই পানি উঠতেছে একটা কুয়ার মধ্যে। আপনি এখান থেকে যে সে এই যে এগুলা ভৈরা ভৈরা পানি নিচ্ছে, এগুলা ভৈরা সে পানি নিয়ে যাবে ঠিক আছে, কিন্তু আবার এটা ভরে যাবে, এখান থেকে পানি কখনো শেষ হয় না। তো ওয়ান্স কাইন্ড অফ বলা যায় এটাই হচ্ছে ওই যে পাহাড়ের ঝর্ণা বলেন অথবা ঝিরিতে যে পানিগুলা সেগুলা সৃষ্টি। এখানে দেখেন আশেপাশে কিন্তু পানি আসার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। আর পাহাড়ের মানে উপরে যে পানিটা উঠতেছে এটা ন্যাচারাল, মানে আল্লাহ প্রদত্ত। আর এই পাড়াটার নাম হচ্ছে মাইখোয়াং পাড়া, রাইট? মাইকোয়া পাড়া, সরি, এই পাড়াটার নাম হচ্ছে মাইকোয়া পাড়া। আর আর এই যে যে এই পানিগুলা যে নিচ্ছে এটা আমাদের খাবার পানি। এগুলা হচ্ছে যে যেগুলা দেখতেছেন এগুলা ছোট ছোট, এগুলো হচ্ছে লাউ, আমাদের বাংলা ভাষায় যেগুলো লাউ বলে, লাউ। হ্যাঁ, তুইয়া। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে লাউ অথবা কুমড়ার যেই বাহিরের আবরণ যেটা, এটাকে শুকায় তারা এরকম বানাইছে। এটার নাম এখানে এটাকে বলা হয় কুইয়া। আর সেগুলো সব ভরবে, ভৈরা এটার ভিতরে ঢুকাবে, দেন একা সে কাঁধে করে আবার নিয়ে যাবে পাড়াতে আমাদের খাওয়ার জন্য। মানে আল্লাহর কি দান, ব্যাপারটা বুঝেন। এগুলা এটাতে নিচে হয়তো কোনো মানে কোনো এটা কোনো কিন্তু আসলেই কোনো ফ্যাক্ট না, নিচে থেকে পানি উঠবে এটা নর্মাল, কিন্তু এটা পাহাড়ের উপরে পানি উঠতেছে। সো মানে ভাবার ব্যাপার এটা।